স্লো। প্রিয় লালমনিরহাটবাসী, সরাসরি দেখানোর চেষ্টা করছি ফারুক আহমেদ সুজের পেজ থেকে। ঔষধ ব্যবসায়ী সমিতি ও ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ লালমনিরহাট কর্তৃক একত্রায় তিস্তা নদী আন্দোলন সেটি ধারাবাহিকতায় রেখে কিন্তু আপনারা জানেন যে 17-18 ফেব্রুয়ারি তিস্তার যে চর, সেই যে তিস্তার চর, সেই তিস্তার চরে কিন্তু আজকে লাগাতার যে কর্মসূচি হচ্ছে জাগোবাহে তিস্তা বাঁচায়, সেই লাগাতার কর্মসূচিতে কিন্তু যে ওষুধ ব্যবসায়ী সমিতি ও ওষুধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ কিন্তু এখানে উপস্থিত আছেন। এখানে প্রায় 400 গাড়ি, মোটরসাইকেল এবং একটি পিকআপ ভ্যানে তারা কিন্তু তাদের প্রতিনিধিরা সবাই মিলে কিন্তু এই তিস্তার সাথে একতায় প্রকাশ করে আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। খুব চমকপ্রদ একটা লাইনে কিন্তু দুই সারিতে মোটরসাইকেল দিয়ে কিন্তু দুই সারিতেই কিন্তু আপনার তাদেরকে দেখানো হচ্ছে। আমি একটু জুম করে দেখাই, সামনে কিন্তু একটা পিকআপ আছে, সেই পিকআপটা কিন্তু অনেক দূরত্ব আছে। যে তিস্তা বাঁচাও আন্দোলনে কিন্তু আপনারা জানেন যে সারা লালমনিরহাট জুড়ে যে ফ্ল্যাগটি দেখছেন, সেই ফ্ল্যাগটি কিন্তু সারা লালমনিরহাটের সকল ব্যবসায়ী বৃন্দদের কিন্তু দেওয়া হয়েছে। এই র্যালিটি সরাদি মাঠ থেকে শুরু করে মিশন মোড় থেকে আলুরবা মোড়, পুরান বাজার, পৌরসভা, সারা শহরের মূল যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর মধ্যে কিন্তু এই মোটরসাইকেলের র্যালিটি চলবে। যারা রিপ্রেজেন্টেটিভ, যারা ওষুধ কোম্পানির সাথে জড়িত, তারাই কিন্তু এটি উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন যে 17 এবং 18 ফেব্রুয়ারি জাগোবাহে তিস্তা বাঁচাই, তিস্তা নদী যে আন্দোলন, তিস্তা নদীর একটা আন্দোলনে কিন্তু তারা শরীক হয়েছেন। দুই পাশে সারিভাবে কিন্তু তারা তাদের মতোই, আমরা সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। এটা ব্যতিক্রম একটা উদ্যোগ। আমার মনে হয় এখনো পর্যন্ত লালমনিরহাটে মোটরসাইকেলের যে শোভাযাত্রা এটি হয় নাই, এটি তাদের তরফ থেকে করা হয়েছে। পুরান বাজার চোখ, তাদের হাতে যে আপনার জাগোবাহে তিস্তা বাঁচাই যে পতাকাটি আছে, সেই পতাকাটি কিন্তু তারা হাতে নিয়ে দাঁড়িয়ে কিন্তু তারা সম্মান করে, সেই পতাকার প্রতি সম্মান করে কিন্তু তারা তাদের কার্যক্রম চালাচ্ছে। আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি। আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন। বহু মোটরসাইকেল, এটি আসলে সাধারণত রাজনৈতিক যারা করে তাদের কাছে দেখা যায়, কিন্তু এটা দল মত নির্বিশেষেই কিন্তু রাজনৈতিক মুক্ত হয়ে কিন্তু এই জাগোবাহে তিস্তা বাঁচাই আন্দোলনে তারা শরীক হয়েছেন। এখন এই র্যালিটি শুরু হয়েছে কিন্তু সরাদি মাঠ থেকে শুরু করে মিশন মোড় থেকে আলুরবা মোড় থেকে এখন নরসিংদীর মোড় হয়ে কিন্তু পুরান বাজারে অবস্থান করছেন। এটি লালমনিরহাট পৌরসভা হয়ে ফায়ার সার্ভিস দিয়ে হয়তো জেলখানা রোডে যেতে পারেন, নয়তো মহিন্দ্রনগর দিয়ে ঢুকবেন, এমনটাই আশা করছি। আমাদের সাথে সংযুক্ত থাকুন। স্লোগান দেন, জাগোবাহে তিস্তা বাঁচাই, স্লোগান। এটি এক পুরান বাজার কিন্তু ঢুকা হলো জেলখানা।
ফারুক আহমেদ শীতের পেজ থেকে সরাসরি দেখানো হচ্ছে। এই মোটরসাইকেলটি কিন্তু যারা প্রায় এখানে তাদের বলা হয়েছে যে 400 মোটরসাইকেল কিন্তু সেখানে অবস্থান করছেন। আমরা সেই অবস্থান থেকেই কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি ফারুক আহমেদ শীতের পেজ থেকে। এটি কিন্তু আমরা জানেন, আমি আবার বলে রাখি যে হোসেন শহীদ সোহরাওয়ার্দী মাঠ থেকে কিন্তু মিশন মোড় থেকে কিন্তু আলুরপা মোড়তে বিডিআর গেট, নরসিংদীর মোড়, পুরান বাজার এবং গোসলা রোড হয়ে পৌরসভা হয়ে ফায়ার সার্ভিস রোড দিয়ে জেলখানার থেকে আবার মিশন মোড় হয়ে কিন্তু সেটি আবার এয়ারপোর্ট রোড দিয়ে কিন্তু লালমনিরহাট মিশন মোড়ে কিন্তু কিছু অবস্থান করবেন। আমি একটু হালকা যান, গাড়িগুলো আসুক। এই যে লালমনিরহাট পৌরসভায় কিন্তু এখন অবস্থান করছেন। তাদের যে মূল চিন্তাটা যে জাগো ভাই তিস্তা বাঁচাই যে আন্দোলনটি হচ্ছে, আপনারা জানেন যে লাগাতার কর্মসূচি 48 ঘন্টার। তারা কিন্তু একত্রতা প্রকাশ করে এখানে একটু হালকা করেন, স্লো করেন, সবাই গাড়ি আসুক। তুমি সামনে আগাও, ওনারা থাক না, ওই যে গাড়িটা বড় তো ক্রস হবে, একসাথে না গেলে হয় না। সরাসরি দেখানোর চেষ্টা করছি, আমাদের সাথে সংযুক্ত থাকুন। ফারুক আহমেদ সূর্য, ইংলিশে ফারুক আহমেদ সূর্য দেন। এটি কিন্তু অনেক দীর্ঘ একটি লাইন মোটরসাইকেল শোভাযাত্রা। এটি কিন্তু আপনারা জানেন যে মূল যে মার্কেটগুলো আছে, আচ্ছা স্লোগান দেন। আমরা সেই আমি যদি সাইড থেকে দেখেন দীর্ঘ একটি লাইন, সেটি আমরা কিন্তু হোসেন শহীদ সোহরাওয়ার্দী যে ফুটবল খেলার মাঠ, এই র্যালিটি কিন্তু সেখান থেকে রওনা দিয়ে কিন্তু লালমনিরহাট মিশন মোড় চত্বর হয়ে কিন্তু আপনার আলুরপা মোড় থেকে বিডিআর গেট থেকে নরসিংদীর মোড় থেকে পুরান বাজার থেকে আপনার গোসলা রোড পৌরসভা দিয়ে কিন্তু এখন ফায়ার সার্ভিস রোডে কিন্তু অবস্থান করছেন। একটু আগাও, তুমি একটু আগাও। ভাই পতাকাটা করেন। অবস্থানে ফায়ার সার্ভিস, এখন ফায়ার সার্ভিস দিয়ে আমরা হয়তো হ্যাঁ আস্তে যাও। আমরা কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা জানেন যে জাগো ভাই তিস্তা বাঁচাই
তিস্তা নদী রক্ষা যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু তারা শরিক হয়েছেন। ঔষধ ব্যবসায়ী সমিতি ও ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ কিন্তু এরা আজকে নেতৃত্ব দিচ্ছেন। অত্যন্ত চমৎকার একটি ভালো লাগার বিষয়। এখনো পর্যন্ত লালমনিরহাটে কিন্তু কেমনটি হয় নাই যে এই যে জাগরবাড়ি তিস্তা বাসায় যে মোটরসাইকেল শোভাযাত্রা এবং পিকআপে করে এটি কিন্তু তারা একটা ম্যাজিক দেখালেন এবং তারা তাদের যে চিন্তা এবং ভাবনা এটি চত্যন্তর এবং প্রশংসার দাবিদার রাখে। আমরা কিন্তু সহজে আপনারা দেখেন বিপুল সংখ্যক প্রতিনিধিরা কিন্তু ওষুধ প্রতিনিধিরা কিন্তু এখানে অবস্থান করছেন। দেখাই আপনারা দেখেন প্রচুর একটি দীর্ঘ একটি লাইন, তারা শেষের দিকে আপনারা দেখেন বহু একটা লাইন মোটরসাইকেলে কিন্তু তারা কিন্তু অবস্থান করছেন। আমাদের সামনে কিন্তু কৃষক লীগের যে সভাপতি, কৃষক দলের সভাপতি নুন নবী ভাই আছেন আমাদের সামনে, আর আছেন আরো কৃষক দলের যে, আমরা অবশ্য তার বক্তব্য নিতে পারলে ভালো হইতো, কিন্তু দূরত্ব হওয়াতে বক্তব্যটা নিতে পারছি না। তবে আমরা মনে হয় স্লোগান দিতে পারি, স্লোগান জাগরবাড়ি তিস্তা বাসায় স্লোগান। দীর্ঘ একটি মোটরসাইকেল লাইন এবং পিকআপ সহ কিন্তু তারা অবস্থান করছেন। আচ্ছা আমরা কি ডাইনে বামে যাবো? ডাইনে কোন পাশে যাবে? কোন পাশে? এই পাশে সোজা সোজা সোজা। ফায়ার সার্ভিস রোডে কিন্তু আপনার সরাসরি দেখানোর চেষ্টা করছি ফারুক আহমেদ শীতের পেজ থেকে। আপনারা আমাদের সাথে সংযুক্ত, যারা সংযুক্ত আছেন অনেক ধন্যবাদ। চলে গেল যারা লাইনে আছেন অনেক ধন্যবাদ। আসলে এতক্ষণ দীর্ঘ লাইন থেকে কিন্তু আমরা দীর্ঘক্ষণ কিন্তু লাইভটি করছি, সেটা আপনারা দেখছেন, অত্যন্ত ভালো লাগার বিষয়। আমাদের সাথে আমাদের সহযোগিতা করুন এবং আপনারা তিস্তা পারে আসুন। আপনারা জানেন যে তিস্তা পার রাত হলে এত চমৎকার লাগে, আমি গতকালকে দেখেছি। এবং এই তিস্তা পারে থাকা খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে, মানে একটা মানে যদিও আন্দোলন কিন্তু চমৎকার একটি ভাবনা। এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে। যদি কেউ থাকতে চান কম্বল নিয়ে রাত্রে রাত যাপন করতে পারেন। নদীর যে আবহমান যে পানি কম থাকার কারণে আমাদের যে পানি ন্যায্য বিষয়টা সেটা আদায়ের লক্ষ্যে আমরা সবাই সকলে একসাথে অবগত হয়ে বাংলাদেশ কমিশন রাবি সমিতি ওষুধ প্রশাসন অধিদপ্তর লালমার ব্যবসায়ী বিন্দু সকল পলি চিকিৎসক বিন্দু সকল কমিশন রাবি সমিতি বিন্দু আমরা সকলে একযোগে 2 দিন ব্যাপী তিস্তা নদীর চর অবস্থান করার লক্ষ্যে সবাই একযোগে অবস্থান আপনারা দেখছেন যে জাগরবাড়ি তিস্তা বাসায় যে পতাকা, সেই পতাকা লালমনিরহাটের সকল প্রতিষ্ঠানে কিন্তু এটি তাদের হাতে হাতে এবং প্রতি ব্যবসায়ীদের মাঝে কিন্তু এটি বিস্তার করা হয়েছে। সেটি আমরা লক্ষ্য করেছি এবং আপনারা সরাসরি দেখছেন। এখন আমরা মহিন্দ্রনগর হয়ে কিন্তু অবস্থান করবে তিস্তার পার। সম্পূর্ণ লাইভে সংযুক্ত থাকার জন্য অনুরোধ করছি, আপনারা থাকেন। তিস্তা নদী চিকন বালা রে, জলপাই ধরে ঝোপায় ঝোপায়, জলপাই ধরে ঝোপায় ঝোপায়। তিস্তা নদী চিকন বালা রে,
জলপাই ধরে ঝোপায় ঝোপায়, জলপাই ধরে ঝোপায় ঝোপায়। মুখোজে না খাবার বনাইছে স্বাদের ভাজা সে তো জলপাই। মুখোজে না খাবার বনাইছে স্বাদের ভাজা সে তো জলপাই। তিস্তা নদী চিকন বালা রে জলপাই ধরে ঝোপায় ঝোপায়, জলপাই ধরে ঝোপায় ঝোপায়। তিস্তা নদী চিকন বালা রে জলপাই ধরে ঝোপায় ঝোপায়, জলপাই ধরে ঝোপায় ঝোপায়, জলপাই ধরে ঝোপায় ঝোপায়। দর্শক আসুন, তিস্তা নদীর পাড়ে আসুন, সেখানে চিকন বালা থাকে, সেখানে যে চিকন যে বালা আছে সেই বালুর মধ্যে কিন্তু যে বৃক্ষ আছে জলপাইয়ের গাছ, সেই জলপাই ঝোপায় ঝোপায় সেই জলপাই জলপাই ঝিরে কিন্তু ভাজা ভাজা খেতে পারবেন। এটি কি গানে গানে বলা হয়েছে। আপনারা অবশ্যই তিস্তার পরে আসুন, এখানে নদীর যে আবহমান যে বার্তা সেটি কিন্তু নদীর যে আবহমান বার্তা, যে হালকা মৃদু বাতাস, সেই বাতাস এবং নদীর হালকা হালকা ঢেউ। এই দেখেন আমরা সরাসরি দেখাচ্ছি এখানে দীর্ঘ যে একটি লাইন মোটরসাইকেলের পাকা হওয়ার পরে কিন্তু আমরা দেখাচ্ছি। দর্শক একটি পিক আপ, সেই পিক আপটা দেখাচ্ছি। এই র্যালিটি হয়তো লালমনিরহাটে বর্তমান এই মুহূর্তে কিন্তু আলোড়ন সৃষ্টি করছেন। তিস্তা নদী নিয়ে যে মোটরসাইকেল মহড়া এটি প্রথম। যে ওষুধ কোম্পানি ওষুধ সমিতির যে যারা প্রতিনিধি আছে তারা কিন্তু এটি প্রথম করে একটা চমক দেখা যাচ্ছেন। অবশ্যই সাবেক উপমন্ত্রী এবং কেন্দ্রীয় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এটি লক্ষ্য রাখবেন যে তারা একটা চমৎকার একটি আপনাদের র্যালি উপহার দিয়েছেন লালমনিরহাট বাসীদের জন্য। আমরা দীর্ঘ লাইনটি দেখাচ্ছি। আপনারা জানেন যে তিস্তা নদীর পার ভাঙতে ভাঙতে যারা পাড়ের পাশে থাকে তাদের যে করুণ দশা, করুণ অবস্থা, পাশাপাশি লালমনিরহাট শহরের যে বেকারত্ব, এই বেকারত্ব ঘুচাতে এবং তিস্তা পাড়ের মানুষদের দুঃখ দুর্দশা দূর করতে অবশ্যই এই আন্দোলন দল মত নির্বিশেষে সবার অংশগ্রহণে এটি কিন্তু 17 এবং 18 ফেব্রুয়ারি লাগাতার 48 ঘন্টার যে কর্মসূচি, সেই কর্মসূচি অত্যন্ত প্রশংসনীয় এবং প্রশংসার দাবি রাখে। যারা যেখানে আছেন, যে অবস্থা আছেন, আপনারা আসেন এই তিস্তা পাড়ে। এই তিস্তা পাড়ে আসলে এখানে আপনাদের তিস্তা পাড়ের এলাকাবাসী ও সর্বস্তরে বাংলাদেশের জনগণকে আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের ন্যায্য দাবি, তিস্তা নদীর হিসা পানির ন্যায্য দাবি, আমাদের প্রাণের দাবি আমাদের যতক্ষণ মতো আদায় না হয় আমরা ততক্ষণ মতো তিস্তা পাড়ে অবস্থান করার জন্য আন্দোলন ঘোষণা করছি। যতক্ষণ মতো আমাদের দাবি আদায় না হবে আমরা ততক্ষণ মতো তিস্তা পাড়ে অবস্থান করবো। এই লক্ষ্যে আজকে আমাদের বাংলাদেশ কমিশন নাগরিক সমিতি ও লালমনিরহাট জেলা শাখার সকলে দপ্তরে নির্বাচনে আমরা হয়ে আজকের এই মানুষের সকাল মিলে তিস্তা পাড়ে অবস্থান করার লক্ষ্যে আমরা সবাই সমবেত হয়ে সেখানে অবস্থান করার জন্য রওনা দিচ্ছি। বর্তমানে আমরা বৈদ্যনগর বাজারে প্রবেশ করেছি। দর্শক আপনারা শুনলেন যে ঔষধ সমিতি লালমনিরহাট এর যারা নেতৃবৃন্দ তারা ফাঁকে ফাঁকে কিন্তু কথা বলছেন। এখন আমরা আবার বলে রাখি যে এই যে মোটরসাইকেল যে র্যালিটি আছে এইটি সহতি মাঠ
আপনারা জানেন যে ইতিমধ্যে মহেন্দ্রনগরের যারা প্রতিনিধি আছে তারা কিন্তু আবার সংযোগ হলো, আবার নতুন একটি ফ্ল্যাগ যে পতাকা জাগোবাই তিস্তা বাসে যে ফ্ল্যাগ সেটি কিন্তু আবার এখান থেকে কিন্তু আবার সংযোগ হয়ে কিন্তু আবার স্লোগানে মুখরিত হচ্ছে জাগোবাই তিস্তা বাসায় আন্দোলনের। তিস্তা নদী রক্ষা যে আন্দোলন, সে আন্দোলনে শরীক হয়েছেন ঔষধ ব্যবসায়ী সমিতি ও ঔষধ কোম্পানির প্রতিনিধিবৃন্দ। লালমনিরহাট কর্তৃক কিন্তু এই র্যালি। দলে দলে সকল মানুষ কিন্তু এখানে অংশগ্রহণ করছেন। প্রতিটি ওয়ার্ড পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের যারা আছেন সবাই কিন্তু এটিকে অংশগ্রহণ করছেন। প্রায় বহু মানুষের সমাগম ঘটবে আজকে। চলো যাও, চলো যাও, চলো 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 যাও, যাও। কথা বলেন, বলেন। করে দাও, তুমি করে দাও। একসাথে কিন্তু এতগুলো মোটরসাইকেল যাওয়ার ক্ষেত্রে কিন্তু একটি আলাদা একটা অনুভূতি কাজ করে। সেই অনুভূতিটাই তাদের মাঝে খেলতেছে। ফারুক আহমেদ শিশুর পেজ থেকে আমি সাংবাদিক হিসেবে তাদের যাকে সাড়া দিয়েছি, তারা আমাকে সারাদিন ব্যাপী রেখেছেন। অবশ্যই এটি একটি মানুষকে জানান দেওয়া তাদের এই আয়োজন, সে আয়োজন সফল হওয়ার লক্ষ্যেই কিন্তু তিস্তা পারে যাচ্ছেন। আপনাদের ফ্ল্যাগটা উঠছে।